এবার ঠাকুরের প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণায় জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এটা প্রণাম মন্ত্র হলো, তাই তো? রামকৃষ্ণদেব যখন মৃত্যুশয্যায়, তখন ভক্ত সমাগম হয়েছে তাকে দেখার জন্য। তার প্রাণ ত্যাগের প্রায় সময় তিনি কোনো রকমে তার ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য তার শয্যা ছেড়ে বাইরে এসেছেন। তিনি তখন তার সেই ভাব সমাধি ঘটেছে এবং তিনি সকলকে বললেন, তোমাদের চৈতন্য হোক। সেই যে চৈতন্য হোক কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের কাছ থেকে সবাই এটা আশীর্বাদ স্বরূপ পেয়েছে এবং সকলের চৈতন্য হোক এটাই তার আশা এবং আশীর্বাদ, এবং তার আশীর্বাদে চৈতন্য লাভ হয়েছে। আমরা প্রার্থনা করি আমাদেরও যেন চৈতন্য লাভ হোক। আজ এই 1 জানুয়ারি দিনটি এই কল্পতরু দিবস হিসেবে পালন করা হয় এই কারণে চৈতন্য লাভ করার জন্য। তাই যেন ঘটে, তার আশীর্বাদ আমাদের সকলের যেন সাথে থাকে, সবাই যেন ভালো থাকে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদ ঘনে। গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে।
জানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে রিপু সুন্দর মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়োতাপ হারে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে অভিদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিনাশক হে গতিহীন জানে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতা ধাম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে ভব সাগর এইখানটা আবার একবার ধরে ফেলতে প্রথমে শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম মোরে মনে কাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম অন্তরে যতনে রাখো মনে কাহো নাম অন্তরে যতনে রাখো মনে কাহো নাম দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মন্দে গাহো নাম নাম একই জেনে মন্দে গাহো নাম জরম মরম সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম মোরে মন্দে গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম বিশ্বাস ছাড়া
জীবনে কোনো মূল্য রাখে না। তিনি বলছেন, তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন আমরা সবাই গন্তব্য সেই একই জনের কাছে। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়া আর কারণ। এটি তারপরে কি আছে, মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো, যাতে আমার কল্যাণ হয় তাই করো। ভগবান ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজটি সম্পন্ন করা সম্ভব নয়। সত্য পথে চলো, সত্য কথা বলো, ফোনটাকে এরকম করে উল্টে সব দেবো। কষ্ট এই পাকাল মাছের মতো থাকতে হয়। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। তখন নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না। সে লোক অনাপক্ত অনুসারে থাকে। গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। তুমি ইহকাল, তুমি পরত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি স্বাস্থ্যবিধি, গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। ঈশ্বরে সর্বদা মনে রাখবে, প্রথমে একটু খেটে নিতে হয়, তারপরে পেনশন ভোগ করবে। সংসারীদের পক্ষে মনের ত্যাগ বাইরে নয়। বলেন, চর্মচক্ষুর দ্বারা ঈশ্বর লাভ সম্ভব নয়। ঈশ্বরের সাধনা করতে করতে মানুষের ভেতর একটি প্রেমের শরীর তৈরি হয়, সেই শরীরে মানুষ ঈশ্বর সন্ধান করে। কখনো মিষ্টিতে বসে, কখনো নৈবেদ্যে বসে, আবার কখনো ময়লার উপরেও বসে। সেই রকম বিষয়াসক্ত লোক মাছির জাত। কিছুক্ষণের জন্য ঈশ্বরের আলোচনা করে আনন্দ পায়, আর কিছুক্ষণ পরেই ভোগ লালসায় মেতে যায়। বন্ধ আর কর্তাই তিনি, তার মায়াতে সংসারী জীব, কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভব বন্ধনের বন্ধন হারিনি তারিনি। তিনি মনকে আঁখি ঢেলে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে যা। মনের কি দোষ, তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখনই আবার তার পাদপদ্মে মন হয়। করে মাঝে মাঝে সবটা হাঁ করে, ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিত হয়ে জব করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঠিক ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাছে হাত দিতে হয়। ঈশ্বর লাভ করেছেন, তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না। দেখেন যে ভয় হবে, তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বালিতে সিঁড়িতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে, জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। গোলমালে মাল আছে, গোল ছিঁড়ে মালটি নেবে। শ্রীরামকৃষ্ণ। চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনা। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। সংসার করো না কেন তাতে দোষ নাই, তবে ঈশ্বরকে মন রেখে করো। যেন যে ঘর বাড়ি পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে,
আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। সারদা দেবী: বাবা জানো তো, ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছে। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাথানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। স্বামী বিবেকানন্দ: হে ভাবি সংস্কারগণ, ভাবি স্বদেশেতেই তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শতাব্দী ধরে অর্ধাশ্রমে কাটাচ্ছে? তোমরা কি এইসব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশা চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নামযশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? ধর্মীয় কথা বলি, উপদেশ দিই, তর্ক করি, কিন্তু দৈনন্দিন জীবনে আর সামান্য অঙ্কের কাজে রূপ দিই না। অন্যদিকে জ্ঞানী ব্যক্তি খুব কম কথা বলে, তার চলা বলা ও কাজ সব মিলিয়ে নীরবে ধর্ম প্রকাশ পায়। ধর্ম আসলে ভাষণে নয়, আচরণে। সংসারের দায়িত্ব পালন, মানুষের প্রতি সহানুভূতি, নীরব সততা আর কর্তব্যনিষ্ঠা, এই সবই সত্যিকারের ধর্মচর্চা। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো? তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য আমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। বলো। শ্রীরামকৃষ্ণ: বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই সব চান। সারদা মা: যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। দেখো, সব বানিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন তালবস মূর্ধন্যস দন্তস, সব স্বয়ে যা তিনি আছেন। স্বামী বিবেকানন্দ: ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কূর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কূর্ম, একে আগে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। বলছে এই কল্পতরু উৎসব, এটা সূত্রপাত বা উৎস 1886 সালে 1 জানুয়ারি 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে
চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটা সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামীদের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয় আর প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়েছিল। এই কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করে। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলোতে এই উৎসব পালিত হয়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, আমার বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা জগদ্ধারিণী ভয় ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, না চাইতে সকল দিয়ে সন্তানেরও মন ভোলায়, না চাইতে সকল দিয়ে সন্তানেরও মন ভোলায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে ভাই হারাস নে হেলায়। জয় মা বলে শুধু জয় মা বলে দাঁড়ালে তুই দেখবি দুঃখের নামটি নাই, জয় মা বলে দাঁড়ালে তুই দেখবি দুঃখের নামটি নাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, আমার মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরায় অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও, পরায় অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও, ত্যাগেতে মুক্তি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও, এই নবযুগের নবীনতান্তে দীক্ষিত করো মিলন পন্থে, স্বার্থ করো জীবন মোদের শরণে শরণ দাও, স্বার্থ করো জীবন মোদের চরণে শরণ দাও, সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরায় অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও, পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও।